আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আলেমের সম্মান হানির চেষ্টা করবে, আলেমকে মিথ্যা মামলা মোকদ্দমায় দেবে, আলেমের চরিত্র হনন করার চেষ্টা করবে, এইরকম যারা ষড়যন্ত্র করবে তারা ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى كل نفس ذائقة الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه. জবান খুলে জোরে সোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه. اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وعلى آله وصحبه. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ওয়াজেদ আলী কমপ্লেক্স বাৎসরিক ওয়াজ মাহফিল হালকায় জিকিরের সমাপনী অধিবেশনের সংগ্রামী সভাপতি, এদেশের মাটি ও মানুষের প্রিয় মানুষ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ওয়াজেদিয়া কমপ্লেক্সের রূপকার আলহাজ জনাব কামাল সাহেব, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। দিগার মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম কাবিল ইহতিরাম হযরত উলামা ইকরামগণ, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণ প্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনের, আল্লাহ শুকর যে মহান আল্লাহ দুদিন ব্যাপী মাহফিলের আজকের সমাপনী ফজরের নামাজের বাদে সমাপনী অধিবেশনে আল্লাহ আমাদেরকে জুড়ে মিলে বসার মতো তৌফিক এনায়েত করেছেন। দুদিন ব্যাপী হযরত পীর সাহেব হুজুর চরমনাই শায়েখে চরমনাইয়ের অমূল্য বয়ান সহ উলামা ইকরামদের বয়ান শুনেছি। আসলে বাবাজিরা, ফজরের নামাজের বাদ এই সময়টা অত্যন্ত মূল্যবান সময়, কি বলেন ঠিক না ঠিক? এই সময়টা জিকির আজকার তাসবিহ তাহলিলের সময়। আমাদের প্রাণ প্রিয় রাহবারে কামেল মুর্শিদ মোকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদে জামান
শাইখুল মাশায়েখ কুতুবুল আলম আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে বাবারে, একটা গাছের মূল বা শিকড় না থাকলে সেই গাছটার থেকে যেমন ফল বা ফুলের কোনো আশা করা যায় না, ঠিক যেই সমস্ত মানুষের মধ্যে আল্লাহ পাকের জিকির নাই, তাদের থেকে দ্বীন ধর্ম ইসলামের কিছু আশা করা যায় না। বলছেনি? কথা বলেন না কেন? বলছেনি? শুনছেন না? শোনেন না? জোরে বলেন। হুজুর কথাটাকে আরো খোলাভাবে বলতেন যে জিকির হইল ধর্মের মূল। যেমন গাছের মূল বা শিকড় না থাকলে সেই গাছটার থেকে ফুল বা ফুলের ফল বা ফুলের আশা করা যায় না, যেই সমস্ত মুসলমান নরনারীর মধ্যে আল্লাহ পাকের জিকির নাই, তার দেখে থেকে দ্বীন ও ধর্মের কিছু আশা করা যায় না। সেই জন্য ফজরের নামাজের বা এই সময়টা অত্যন্ত মূল্যবান। খুব বেশি লম্বা কথা বলবো না। আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ কামাল সাহেব যে কমপ্লেক্স আমাদেরকে উপহার দিচ্ছেন, উনি ইচ্ছা করলে একটা কলেজ করতে পারতেন। আপনারা কথা বলেন না কেন? পারতেন না? একটা স্কুল করলে করতে পারতেন কি পারতেন না? কিন্তু উনি কি করছে? কন না, মুখ খুলে বলেন না। মাদ্রাসা করছে, মসজিদ করছে, কমপ্লিট করছে, এতিমখানা করছে, হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা। আল্লাহর রহমতে উনি বুঝে ফেলছে, আমরা মনে করি উনি বুঝে ফেলছে। আবেলানা মারি নাম মসজিদের মাইকে, বাড়িয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বন্ধুরা, বাবাজিরা, মায়েরা, যেই রাত্রে ঘুমাইছিলাম ফজরের নামাজের আজানের পরে আমাদেরকে উঠাই দিল কে? আমার মতো বহু সেরাজি রাত্রে ঘুমাইছিল, সকালবেলা আর উঠবার পারে না। বাবারে, বন্ধুরে, ভাইরে, মারে, বুদ্ধির জোরে, শক্তির জোরে, জ্ঞানের জোরে, এলেমের জোরে, বক্তৃতার জোরে আমি উঠবার পারি নাই। কি বলেন? ঠিক নেবে ঠিক? কত মানুষ দুনিয়ার থেকে চলে গেল, এখন তাদের বাড়িতে কান্না, কারো বিবি কান্দে, কারো ছেলে কাঁদে। কি বলেন? ঠিক নেবে ঠিক? আর আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বা হায়াত সুস্থ অবস্থায় উঠাইয়া ফজরের নামাজ জামাতে আদায় করার পরে আল্লাহ পাককে ডাকার জন্য, জিকির আজকার করার জন্য বসার মতো তৌফিক দান করেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। টাকা পয়সা অনেকেরই থাকে, বুদ্ধি বিবেচনা অনেকেরই থাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তা দিয়া দ্বীনের খেদমত করার তৌফিক দেয় না। কি বলেন? ঠিক না ঠিক? ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করিয়া এই যে কমপ্লেক্স বহুমুখী প্রকল্প যা কিছু করাইলেন, এই জন্য দোয়া করবেন যার ত্যাগে, যার বুদ্ধিতে, যার পরামর্শে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই সুন্দর ব্যবস্থাপনা হইল গো, আল্লাহ তাদের সঙ্গে আমাদের সবাইকে যেন হাত দিয়ে মাহাদি হিসাবে কবুল করিয়া দেয়। আমি সব জায়গায় একটা কথা বলি, কপাল যদি ভালো হয়, কি ভালো? জোরে বলেন, আরো জোরে বলেন, কি ভালো? কপাল যদি ভালো হয়, রাস্তার পাশের থানকুনি পাতার মতো একটা পাতা খাইয়াও বহু কঠিন রোগ ভালো হইয়া যায়। আর বাবা, কপাল যদি খারাপ হয় রে বন্ধু, ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল, লাশ হইয়া বাড়ি ফেরা লাগে। লাগে কি লাগে না? জোরে বলেন, জোরে বলেন, লাগে কি লাগে না? আল্লাহ দয়া করি আপনাকে আমাকে মানুষ বানাইছেন। আমি তো সব মাহফিল গুলায় অন্তত বলতে চেষ্টা করি, হে মানুষ, হে সেরাজি, তোমাকে আল্লাহ কুকুর বানাইলে বানাইতে পারতো কি পারতো না? আল্লাহ আপনাকে আমাকে কুকুর বানাইতে পারতো, ভেড়া বানাইতে পারতো, বকরি বানাইতে পারতো, গাধা বানাইতে পারতো, সাপ বানাইতে পারতো, বিড়াল বানাইতে পারতো, মেকুর বানাইতে পারতো, গুইল বানাইতে পারতো, গোসাপ বানাইতে পারতো। কি বলেন? ঠিক নেবে ঠিক? ও যুবক, ও সোনামণি, ও সম্মানিত ওলামা ইকরামরা, আপনাদের পায়ের জুতা আমি মাথায় নিয়ে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন কুকুর বানায় নাই, গরু বানায় নাই, ভেড়া বানায় নাই, বকরি বানায় নাই, গাধা বানায় নাই, সাপ বানায় নাই, ভেড়া বানায় নাই। এরপরে আল্লাহ অন্ধ বানায় নাই, বধির বানায় নাই, কানা বানায় নাই, খোরা বানায় নাই, ল্যাংরা বানায় নাই, লুলা বানায় নাই, অন্ধ বানায় নাই, আতুর বানায় নাই। আল্লাহ সব অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে দিয়া
একটা সুন্দর মানুষ হিসাবে আমাদের কবুল করেছে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই একটা নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য এখন যদি আল্লাহকে সিজদা দেই, এক সিজদা যদি কিয়ামত কায়েম হইয়া যায় গো, আল্লাহ যে আমাদের মানুষ বানাইলো, এই একটা নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করবার পারবো না। শুধু মানুষ বানায় না আব্বু, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুধু বিশ্ব নবীজির উম্মত হিসেবে কবুল করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ নামক সম্পদ আমাদের দান করেছে। এটা প্রগতির যুগ, উন্নতির যুগ, স্যাটেলাইটের যুগ, ইন্ডোস্কোপির যুগ, আলট্রাসোনোগ্রামের যুগ, ইউটিউবের যুগ, মোবাইলের যুগ। এই যুগে আপনার হাতে মোবাইলটা আছে, আমার দিকে তাকান। মোবাইলটা নিয়ে যদি আপনি গুগলে একটা সার্চ দেন, আপনি যদি লেখেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, ইংরেজিতে লিখবেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। ভালো করে শোনেন, ইসলাম ভালো লাগুক আর না লাগুক, টুপি ভালো লাগুক আর না লাগুক, আছে না এক শ্রেণীর মানুষ টুপি দেখতে পারে না, দাড়ি দেখতে পারে না, পীর দেখতে পারে না, জিকির শুনতে পারে না, লম্বা জামা দেখতে পারে না, মাদ্রাসার তালবে ইলমদেরকে দেখলে ভিক্ষুক মনে করে, আলেমদেরকে শত্রু মনে করে। কি বলেন, ঠিক নেবে ঠিক? এখানে একটা কথা বলি আপনাদেরকে, মনে রাখবেন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তার প্রখ্যাত গ্রন্থ মালাবুদ্দা মিনহু, এই মালাবুদ্দা মিনহু কিতাবের ভিতরে লেখে, কোন মানুষ যখন আলেমকে হিংসা করবে, আলেমকে আসাল করবে, আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আলেমের সম্মান হানির চেষ্টা করবে, আলেমকে মিথ্যা মামলা মোকদ্দমায় দেবে, আলেমের চরিত্র হনন করার চেষ্টা করবে, এই রকম যারা ষড়যন্ত্র করবে তারা ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। মনে থাকবে তো? জোরে বলেন, মনে থাকবে নি? এই জন্য ভাইজান খুব ভালো করে বুঝতে হবে। আপনার সেটটা নিয়ে, মোবাইলটা নিয়ে লেখেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, দেখবেন এক্ষুনি আপনার মোবাইলের মধ্যে ভেসে উঠবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। জবানটা খুইলা মায়া করিয়া বলেন আলহামদুলিল্লাহ। কে হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড? দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষটাকে গুগলে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কোনো ভালো মানুষ পৃথিবীতে পাঠায় নাই। এরপরে আপনার মোবাইলটা খুলে গুগলে সার্চ দিবেন, লিখবেন এই দুনিয়ার মধ্যে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্দাবেস্তা আছে, দীঘানিকা আছে, মনুস্মৃতি আছে, প্রচলিত তৌরাত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইনজিল সহ যত ধর্মগ্রন্থ আছে, আপনি জিজ্ঞেস করবেন এই ধর্মগ্রন্থের মধ্যে কোন কোন ধর্মগ্রন্থের হাফেজ আছে। গুগলে সার্চ দিলে দেখবেন মোবাইলে ভেসে উঠবে আল্লাহর কোরআন ব্যতিরেকে কোনো ধর্মগ্রন্থের হাফেজ না। আল্লাহ গো, তুমি এই কোরআন নামক সম্পদ আমাদের বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো। এই জন্য যদি এখন তোমাকে একটা সেজদা দেই, এক সেজদায় যদি কিয়ামত কায়েম হইয়া যায়, আল্লাহ তুমি যে আমাকে মানুষ বানাইছো, বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো, আল্লাহ কোরআন শরীফ নামক সম্পদ দান করেছো, এই একটা নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করবার পারবো না।